জোকা আইআইএমে ধর্ষণের অভিযোগ এবং সেই ঘটনার তদন্তে ইতিমধ্যেই 9 সদস্যের সিট গঠন করেছে লালবাজার। তদন্তকারীরা খতিয়ে দেখছে নির্যাতিতা এবং ধৃত ছাত্রের কল ডিটেলস এবং তাদের চ্যাট হিস্ট্রি। ইতিমধ্যেই ধৃত ছাত্রের পরিবারের সঙ্গে যোগাযোগ করেছে তদন্তকারীরা। জোকা আইআইএম শুক্রবার এখানকার বয়েজ হোস্টেলে বহিরাগত তরুণীকে ধর্ষণের অভিযোগ। এমবিএর দ্বিতীয় বর্ষের পড়ুয়া পরমানন্দ টোপ্পানওয়ারকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বাড়ি কর্ণাটকের বেঙ্গালুরুতে। এই ঘটনার তদন্তে 9 সদস্যের সিট গঠন করেছে লালবাজার। সিটের মাথায় রয়েছেন অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার অফিসার। ইতিমধ্যে তরুণীর মোবাইল ফোনের টাওয়ার লোকেশনের তথ্য হাতে পেয়েছে পুলিশ। সেই তথ্য অনুযায়ী শুক্রবার আইআইএম এর তরুণীর উপস্থিতির প্রমাণ মিলেছে। এবার তদন্তকারীদের নজরে তরুণী এবং ধৃত পড়ুয়ার ফোন কল ডিটেলস এবং চ্যাট হিস্ট্রি। দুজনের মধ্যে কতদিনের আলাপ, ঘটনার দিন দুজনের মধ্যে কতবার কথা হয়েছে, এইসব খতিয়ে দেখতে চান তদন্তকারীরা। জোকা ক্যাম্পাস থেকে তারা সিসি ক্যামেরা ফুটেজ সংগ্রহ করেছেন। এছাড়াও আইআইএম এর সামনের রাস্তায় একাধিক সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছেন তদন্তকারীরা। জানা গিয়েছে সেই সব ফুটেজে ক্যাম্পাসের গেটের সামনে তরুণীকে দেখা গিয়েছে। ঘটনার সময় অভিযুক্তের পরনে থাকা পোশাক বাজেয়াপ্ত করেছে পুলিশ। পুলিশের কাছে তরুণী অভিযোগ করেন কাউন্সেলিং এর জন্য তাকে জোকা আইআইএম ক্যাম্পাসে ডাকেন সেখানকার পড়ুয়া পরমানন্দ। এই নিয়ে এমবিএ পড়ুয়ার পরিবারের সঙ্গে যোগাযোগ করেছে পুলিশ। চাওয়া হয়েছে তার মেডিকেল হিস্ট্রি। পুলিশ জানতে চায় কাউন্সেলিং এর জন্যই কি তরুণীকে ডেকেছিলেন পড়ুয়া, কেন হঠাৎ কাউন্সেলিং এর দরকার পড়ল, পড়ুয়ার পরিবার কি কাউন্সেলিং এর বিষয়ে জানেন, কোনো কেস হিস্ট্রি কি আছে। এইসব প্রশ্নের উত্তর খুঁজছেন তদন্তকারীরা। কোন শিফটে কতজন করে নিরাপত্তারক্ষী নিরাপত্তার দায়িত্বে থাকেন, বহিরাগত বা কলেজের আউটসাইডার যারা আছেন তারা কলেজে প্রবেশের ক্ষেত্রে কি নিয়ম রয়েছে, সেই সমস্ত যাবতীয় তথ্য সোমবারের মধ্যে জানতে চাওয়া হয়েছে হরিদেবপুর থানার তরফে। ক্যামেরা কাঞ্চনের সঙ্গে অমিত, নিউজ 18 বাংলা, কলকাতা। এই মুহূর্তে আরো একটি আপডেট দেব। ধর্ষণের অভিযোগে মেডিকেলে না নির্যাতিতার, কারণ গতকালই আদালত মেডিকো লিগাল টেস্টের অনুমতি দেয় জোকা আইআইএম এর হস্টেলে ধর্ষণের অভিযোগ, আর সেখানে মেডিকেল টেস্টে নারাজ নির্যাতিতা তরুণী। তাহলে এবার কি হবে জানবো। অমিত সরকার রয়েছে আমার সঙ্গে। অমিত, ধর্ষণের মামলার ক্ষেত্রে নির্যাতিতার মেডিকেল টেস্ট এবং একই সঙ্গে মেডিকো লিগাল টেস্ট দুটোই কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু এই যে জোকার এই ধর্ষণ কাণ্ডে নির্যাতিতা তিনি মেডিকেল করাতে নারাজ, এই জায়গায় কার্যত বিপাকে পড়তে হচ্ছে তদন্তকারী আধিকারিকদের। কারণ এই মেডিকেল লিগাল টেস্ট এবং একই সঙ্গে নির্যাতিতার শারীরিক পরীক্ষা বা স্বাস্থ্য পরীক্ষা, সেটা কিন্তু তদন্তের গুরুত্বপূর্ণ এভিডেন্স। সেটা যেমন এখন তদন্ত এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ এভিডেন্স, এবং আগামী দিনে যখন বিচার প্রক্রিয়া শুরু হবে চার্জশিট দেওয়ার পর, তখন কিন্তু এই রিপোর্টের ভিত্তিতে তদন্ত বিচার প্রক্রিয়া হবে। কিন্তু নির্যাতিতা মেডিকেল করাতে নারাজ এই মুহূর্তে দাঁড়িয়ে কার্যত বিপাকে পড়েছে পুলিশ। সেই জায়গায় পারিপার্শ্বিক যে তথ্য প্রমাণ, সেই তথ্য প্রমাণ জোগাড় করতে এখন ব্যস্ত তদন্তকারী আধিকারিকরা। বেশ, এবার যে খবরের দিকে নজর রাখবো, ধর্ষণের চেষ্টা, গ্রেফতার করা হয়েছে জিম ট্রেনারকে। যে ঘটনা ঘটেছে নিউ ব্যারাকপুরের মাইকেল নগরের ঘটনা। অভিযুক্তের যে দাবি, তিনি অভিযোগ করছেন যে 1 বছর ধরে জিম ট্রেনারের সঙ্গে তার সম্পর্ক ছিল, এমনটাই অভিযোগকারী জানাচ্ছেন। গত রাতে ট্রেনার বিদ্যুৎদের বাড়িতে যান তরুণী। ট্রেনার মত্ত অবস্থায় ছিলেন বলে অভিযোগ। মত্ত অবস্থায় তরুণীকে ধর্ষণের চেষ্টা বাধা দিতে গেলে মহিলা ও তার বন্ধুকে মারধর করা হয়। নিউ ব্যারাকপুর থানায় ট্রেনারের বিরুদ্ধে অভিযোগ। জিম থেকে গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত বিদ্যুৎ দে ওরফে বিট্টুকে। জোকা আইআইএম এ ধর্ষণের অভিযোগ এবং সেই ঘটনার তদন্তে ইতিমধ্যেই 9 সদস্যের সিট গঠন করেছে লালবাজার। তদন্তকারীরা খতিয়ে দেখছে নির্যাতিতা এবং ধৃত ছাত্রের কল ডিটেলস এবং তাদের চ্যাট হিস্ট্রি। ইতিমধ্যেই ধৃত ছাত্রের পরিবারের সঙ্গে যোগাযোগ করেছে তদন্তকারীরা।
জোকা আইআইএম শুক্রবার এখানকার বয়েজ হোস্টেলে বহিরাগত তরুণীকে ধর্ষণের অভিযোগ। এমবিএর দ্বিতীয় বর্ষের পড়ুয়া পরমানন্দ টোপ্পানওয়ারকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বাড়ি কর্ণাটকের বেঙ্গালুরুতে। এই ঘটনার তদন্তে 9 সদস্যের সিট গঠন করেছে লালবাজার। সিটের মাথায় রয়েছেন অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার অফিসার। ইতিমধ্যে তরুণীর মোবাইল ফোনের টাওয়ার লোকেশনের তথ্য হাতে পেয়েছে পুলিশ। সেই তথ্য অনুযায়ী শুক্রবার আইআইএম এর তরুণীর উপস্থিতির প্রমাণ মিলেছে। এবার তদন্তকারীদের নজরে তরুণী এবং ধৃত পড়ুয়ার ফোন কল ডিটেলস এবং চ্যাট হিস্ট্রি। দুজনের মধ্যে কতদিনের আলাপ, ঘটনার দিন দুজনের মধ্যে কতবার কথা হয়েছে, এইসব খতিয়ে দেখতে চান তদন্তকারীরা। জোকা ক্যাম্পাস থেকে তারা সিসি ক্যামেরা ফুটেজ সংগ্রহ করেছেন। এছাড়াও আইআইএম এর সামনের রাস্তায় একাধিক সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছেন তদন্তকারীরা। জানা গিয়েছে সেই সব ফুটেজে ক্যাম্পাসের গেটের সামনে তরুণীকে দেখা গিয়েছে। ঘটনার সময় অভিযুক্তের পরনে থাকা পোশাক বাজেয়াপ্ত করেছে পুলিশ। পুলিশের কাছে তরুণী অভিযোগ করেন কাউন্সেলিং এর জন্য তাকে জোকা আইআইএম ক্যাম্পাসে ডাকেন সেখানকার পড়ুয়া পরমানন্দ। এই নিয়ে এমবিএ পড়ুয়ার পরিবারের সঙ্গে যোগাযোগ করেছে পুলিশ। চাওয়া হয়েছে তার মেডিকেল হিস্ট্রি। পুলিশ জানতে চায় কাউন্সেলিং এর জন্যই কি তরুণীকে ডেকেছিলেন পড়ুয়া, কেন হঠাৎ কাউন্সেলিং এর দরকার পড়লো, পড়ুয়ার পরিবার কি কাউন্সেলিং এর বিষয়ে জানেন, কোনো কেস হিস্ট্রি কি আছে। এই সব প্রশ্নের উত্তর খুঁজছেন তদন্তকারীরা। কোন শিফটে কতজন করে নিরাপত্তারক্ষী নিরাপত্তার দায়িত্বে থাকেন, বহিরাগত বা কলেজের আউটসাইডার যারা আছেন তারা কলেজে প্রবেশের ক্ষেত্রে কি নিয়ম রয়েছে, সেই সমস্ত যাবতীয় তথ্য সোমবারের মধ্যে জানতে চাওয়া হয়েছে হরিদেবপুর থানার তরফে। ক্যামেরা কাঞ্চনের সঙ্গে অমিত, নিউজ 18 বাংলা, কলকাতা। এই মুহূর্তে আরো একটি আপডেট দেব। ধর্ষণের অভিযোগে মেডিকেলে না নির্যাতিতার, কারণ গতকালই আদালত মেডিকো লিগাল টেস্টের অনুমতি দেয় জোকা আইআইএম এর হস্টেলে ধর্ষণের অভিযোগ, আর সেখানে মেডিকেল টেস্টে নারাজ নির্যাতিতা তরুণী। তাহলে এবার কি হবে জানবো। অমিত সরকার রয়েছে আমার সঙ্গে। অমিত, ধর্ষণের মামলার ক্ষেত্রে নির্যাতিতার মেডিকেল টেস্ট এবং একই সঙ্গে মেডিকো লিগাল টেস্ট দুটোই কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু এই যে জোকার এই ধর্ষণ কাণ্ডে নির্যাতিতা তিনি মেডিকেল করাতে নারাজ, এই জায়গায় কার্যত বিপাকে পড়তে হচ্ছে তদন্তকারী আধিকারিকদের। কারণ এই মেডিকেল লিগাল টেস্ট এবং একই সঙ্গে নির্যাতিতার শারীরিক পরীক্ষা বা স্বাস্থ্য পরীক্ষা সেটা কিন্তু তদন্তের গুরুত্বপূর্ণ এভিডেন্স। সেটা যেমন এখন তদন্ত এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ এভিডেন্স, এবং আগামী দিনে যখন বিচার প্রক্রিয়া শুরু হবে চার্জশিট দেওয়ার পর তখন কিন্তু এই রিপোর্টের ভিত্তিতে তদন্ত বিচার প্রক্রিয়া হবে। কিন্তু নির্যাতিতা মেডিকেল করাতে নারাজ এই মুহূর্তে দাঁড়িয়ে কার্যত বিপাকে পড়েছে পুলিশ। তো সেই জায়গায় পারিপার্শ্বিক যে তথ্য প্রমাণ, সেই তথ্য প্রমাণ জোগাড় করতে এখন ব্যস্ত তদন্তকারী আধিকারিকরা। বেশ, এবার যে খবরের দিকে নজর রাখবো, ধর্ষণের চেষ্টা গ্রেফতার করা হয়েছে জিম ট্রেনারকে। যে ঘটনা ঘটেছে নিউ ব্যারাকপুরের মাইকেল নগরের ঘটনা। অভিযুক্তের যে দাবি, তিনি অভিযোগ করছেন যে 1 বছর ধরে জিম ট্রেনারের সঙ্গে তার সম্পর্ক ছিল, এমনটাই অভিযোগকারী জানাচ্ছেন। গত রাতে ট্রেনার বিদ্যুৎদের বাড়িতে যান তরুণী। ট্রেনার মত্ত অবস্থায় ছিলেন বলে অভিযোগ। মত্ত অবস্থায় তরুণীকে ধর্ষণের চেষ্টা, বাধা দিতে গেলে মহিলা ও তার বন্ধুকে মারধর করা হয়। নিউ ব্যারাকপুর থানায় ট্রেনারের বিরুদ্ধে অভিযোগ। জিম থেকে গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত বিদ্যুৎ দে ওরফে বিট্টুকে।